হ্যালো, ওয়েলকাম টু মাই বিউটিফুল লাইফ। কি অবস্থা, কেমন আছেন আপনারা? আমি আজকে আপনাদের সাথে ব্রয়লার চিকেন কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে ব্লগ হিসেবে শেয়ার করছি। তো ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমি বা একটু বাঁকাতাড়া টাইপের মানুষ, আমার রান্নাবান্না একটু বাঁকাতাড়াই হয়। তো আমি আগে আপনার সব কিছু মশলার মধ্যে চিকেনটাকে ম্যারিনেট করে ওইটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। এরপর ওটাতে পটেটো দিয়ে দিয়েছি, তারপর অনিয়ন চপ করা ছিল ওটা অ্যাড করে দিয়েছি, তারপর আদা রসুন পেস্ট, তারপর আপনার ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, ঝাল প্রয়োজন মতো, হলুদ দিয়ে তারপর এটাকে সুন্দর মতো নাড়ায় চাড়ায় এটাতে আমি এখন গরম পানি অ্যাড করে দিব। আমার আম্মু অলওয়েজ বলে যে গরম পানি অ্যাড করলে নাকি রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমিও আম্মুকে ফলো করে ওটার মতোই গরম পানি এখানে অ্যাড করে দিলাম। ভাই বিশ্বাস করেন চিকেনটা খেতে এত বেশি টেস্টি হয়েছে, আই উইশ আমি আপনাদেরকে খাওয়াইতে পারতাম। যাই হোক, এই ছিল আমাদের সিম্পল রান্নাবান্না দুপুরের মেনু, আপনাদের সাথে শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তার পাশে আমি রান্না করেছি, আপনারা তো জানেন আমার কুমড়ো গাছ রয়েছে, তো কুমড়ো গাছ থেকে কয়েকটা পাতা এনে আমি এক্সপেরিমেন্ট করলাম। সেটা আমি আগে কখনো খাইনি, আর আমি এটা কী রান্না করছি আমি নিজেও জানি না। কাচকি মাছ দিয়ে আপনার কুমড়ো পাতা দিয়ে, তো দেখতেই পাচ্ছেন ওখানে। এটা খেতে কেমন হবে আমি জানি না, তবে খাওয়ার পর আমার মনে হয়েছে বেশ মজা হয়েছে এটা। এখানে অনিয়ন চপ করে দিয়েছি, কাঁচামরিচ ছিল, কাচকি মাছটাকে মশলা দিয়ে মাখায়, তারপর এটাতে ছোট ছোট করে আলু কেটে দেওয়া হয়েছিল, তারপর উপরে আমি আপনার কুমড়ো পাতাগুলো বিছিয়ে দিচ্ছিলাম। তো দেখেই মনে হচ্ছে যে এটা কি না কি রান্না করছি, বাট খেতে খুবই মজা হয়েছে। আপনারা যদি কখনো না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন। আর ওইদিকে আমার মহামান্য স্বামীকে আমি খাওয়া দিয়ে দিয়েছি, আর ওইখানে আমার ছেলে সাফওয়ান বাবু ওর বাবার কাছ থেকে একটু। আজকের মতো এখানে শেষ, দেখা হবে নেক্সট ব্লগে।